নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঠিক কি দিদি এভাবেই বলে? হ্যাঁ, অবশ্যই ঠিক এইভাবেই বলে। কিন্তু আমার দিদির ব্লগগুলো, দিদির এই কথাটা এতটা ভালো লাগে যে তোমাদেরকে আমার এই ভিডিওতেও শেয়ার করলাম। তার জন্য আমাকে ক্ষমা প্রাপ্তি আমি তোমাদের কাছে। কারণ কি, দেখো, আমি ওই দিদিকে খুব ভালোবাসি, খুব ভালো লাগে তার ভিডিও দেখতে, তাই ভাবছি শুধু এই কথাটা একবার বলি। তো দেখো, চলো আজকে সকাল থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠে দেখি, আসলে ঘুম থেকে উঠে না, কাল রাতের থেকে আমাদের কলটার কি জল বেরোচ্ছে না কল দিয়ে। তো কালকে রাতে যে চায়ের বাসন থেকে শুরু করে সব বাসনপত্র ছিল, তো কী দিয়ে যে ধোবো, তারপরে পাশের বাড়ি থেকে জল নিয়ে আসলাম। আর তার মধ্যেই দেখো 9টার মধ্যে মিস্ত্রি চলে এসেছে। আর দেখো কুয়ার মধ্যে, এক কথায় কুয়ার মধ্যে নেমে গেল কি না, যেই কাজ করে। এ দেখো কুয়ার মধ্যে নেমে গিয়ে পাইপটা আর কি খুলছে। আসলে আমাদের পাইপের নিচে একটা কি দেওয়া আছে, সেটাই আর কি অসুবিধা করছে, সেজন্য জল বেরোচ্ছে না। তারপর পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে বাসনপত্র ধুলাম, সেই কতগুলো বাসন টাসন ছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হবে না, দেখো শুধু চাল আছে। একজন শিখাই দিচ্ছে কি করে ভিডিও করতে হয় না করতে হয়। সামনে আসলা, আসে তুমি এটা টিপে তোমার মন মতো তুমি গান করলা। আর এই যে এখানে তুমি ফিল্টার দিবে, ফিল্টার দিবে। এখানে তো সব লেখা আছে। তুমি পড়াশোনা জানো না? পড়াশোনা জানে কি শিখলা? মাধ্যমিক দিয়ে কি করলা? তুমি তো আমার থেকেও বেশি পড়াশোনা, তা তুমি এগুলা জানো না। কি শিখলাম? মাধ্যমিক দিয়ে এই তোমার নমুনা। একটা মোবাইল, সামান্য একটা স্ক্রিন টাচ মোবাইল চালাতে পারো না তুমি? তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হবে না, এই চালগুলো মানে ভাজা করে খাওয়া হবে। উঠতে পারলাম না, দেখো পাশের থেকে জল নিয়ে এসে বাসনগুলো ধুলাম। আরো যে পাশের বাড়ি থেকে জল এনে আমরা এখন রান্না বান্না করছি। এখন আমি রান্না করিনি, ওনার তো কোনো টেনশন নেই, ওনার মাও আছে, তাই রান্না করে দিচ্ছে। যেটা তোমার তো হয়ে গেছে, জল এনে দিলাম নাই, ওইগুলো জল দিয়ে রান্না করতেছো, সব টেনশন আমার। তারপর দেখো ওই যে কুয়ার থেকে পাইপটা বের করলো, সেই পাইপ থেকে দেখো জলগুলো পড়ছে, একদম দিন নাইটির মধ্যে পড়ছে। আসলে জল ছিল না, কোনো রকম করে আর কি ডিউটি যাবে, তো ধুয়ে দিয়েছে। আমরা বলছি দেখো তোমার ওটা নাইটিটা ধোয়া হয়নি, আরেকবার ধুয়ে দিচ্ছে, এভাবে আর কি ইয়ার্কি করলাম। তো দেখো তারপর পাইপটা বের করার পর এখন ঠিকঠাক করবে। এখন আমি চলে আসবো পুজো দিতে, কারণ কি আমাদের কলটা ঠিক হয়ে গেছে। তো তারপর স্নান করে নিলাম, কলটা ঠিক হওয়ার পরে আসার পরে এবার আমি পুজোর ঘরে ঢুকলাম। পুজোর ঘরে ঢুকে এবার আমি ঠাকুরগুলোকে আর কি মুছে নিলাম। আমরা আসলে ঠাকুরকে ধুই না, মুছে নিই। ঠাকুরের গায়ে জল টল দিলে না ইসে হয়ে যায়, মানে হালকা একটু ভেজা আর কি, হালকা নেকড়াটা থাকে, তো ওইভাবেই ধুয়ে নিই আর কি। তো তারপরে দেখো আমরা ফুলগুলোকে ছিঁড়ে নিলাম, মানে আমরা বলছি কেন, আমি ফুলগুলোকে উঠিয়ে নিলাম। আসলে আজকে ফুল ওঠানোর টাইমটাও হয়নি, আজকে এত কলটা নিয়ে ব্যস্ত ছিলাম সবাই মিলে। তারপরে এখন আমি ফুলগুলোকে রেখে দিচ্ছি, রাখার পরে এখন আমি ঠাকুরকে জল দিব, মানে সব দেওয়ার পরে, খাবার দাবার দেওয়ার পরে এখন আমি এই যে সলতাটা ধরিয়ে নেব। তো দেখো আজকে অনেক দিন পরে আর কি পুজোটা দিচ্ছি, কারণ কি মাই বেশিরভাগ পুজো দেয়। তো কাল বদ্দি দিয়েছিল, তো মা আর কি দোকানে চলে গিয়েছে, বাবা আর কি শরীরটা ভালো না, বাড়িতে একটু এসেছে স্নান টান করতে। আসলে জ্বরের তো জ্বর হালকা এসেছিলো, তো ভাবলো এখন একটু স্নানটা করি, জ্বর আসলে তো একটু স্নান করলে ভালো হয়। তো দেখো তারপর আমি পুজো দিয়ে একটু ধ্যান করে নিলাম। তারপরে এখন আমি দেখো চলে আসলাম জামা কাপড় ধুতে। যেহেতু বাবা খেয়ে গেল আলু সেদ্ধ ভাত আর কি, বাবা তো যেহেতু আলু সেদ্ধ ভাত খাবে, কোনো ঝোল টোল খাবে না, তো আলু সেদ্ধ ভাতটা খেয়ে যাওয়ার পরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু মানে জামা কাপড় ধুয়ে নেব। আসলে দেখো এত সুন্দর জল বেরোচ্ছে, কোনো একদম হালকা একটু মানে টাচ করলে জল বেরোচ্ছে, কি মজা। তো ফটাফট আর কি ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে নেয়, রোদটা বেশ উঠেছে। কোন সময় আবার ভগবান জানে, কোন সময় বৃষ্টি আবার চলে এসে যায়। তো তার জন্য হলো আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। তার মধ্যে আবার মারও সবজি আছে আর কি, এই কালকের আর কি মাংস রান্না করেছিলাম, সেগুলো মা খায়নি, সেটা রেখে দিয়েছি, ওটা এখন এসে খেয়ে নেবে। তো যেহেতু আজকে রান্না করবো হচ্ছে সোয়াবিন। তো দেখো তারপর আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, সবগুলো মানে কেচে নিচ্ছি। আমার মেয়ে দেখো কতগুলো কাঁথা ভিজিয়ে রেখেছে। এবার বড় গেঞ্জি টেঞ্জি দু একটা, আমারও নাইটি ছিল, কালকে একটা নাইটি ভিজিয়ে রেখেছিলাম। এই জলের জন্য একদমই মানে জল পাম্প করার জন্য একদমই ধুতে পারছি না, তার মধ্যে আমাদের মোটরটাও নষ্ট হয়ে গেছে। তারপরে ধোয়ার পরে এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এই যে সাইকেলটা একটু ওইদিকে রেখে দিচ্ছি। তো দেখো রোদটা আজকে বেশ উঠেছে,
ভালো লাগছে, একটু ভেজা ভেজা আছে আর কি, কালকে যেহেতু অনেক জল টল ফেলানো হয়েছে সকাল থেকে। তো দেখো তারপরে সব ধুয়ে নেওয়ার পরে এবার মেয়ের দুটো পুতুলও ধুয়ে দিব আর ব্যাগটাও ধুয়ে দেবো, কিন্তু কাল থেকে আর কি আবার মেয়ের ডিউটি শুরু, মানে স্কুল যাওয়া শুরু। তো এতদিন ধরে শুধু ভেবেছি ব্যাগটা ধুয়ে নেব। তারপরে দেখো সকাল সকাল আজকে বিছানা উঠেছি, দেখো এখন মেয়ে কী করেছে। তো এদিকে চলে আসলাম এখন রান্না করতে, যেহেতু এক সবজি ভাত রান্না করবো আর একটা ভাজা করবো, অবশ্য ভাজা ছাড়া খেতে পারবো না। তো এই যে দেখো সোয়াবিন করছি, মারও খাওয়া হয়ে গেল, বাবারও খাওয়া হয়ে গেল, আর বাবা দুপুরে খাবে আবার সেই আলু সিদ্ধ দিয়ে, কারণ কি বাবা সবজি খেতে পারছে না যেহেতু জ্বরের মুখে, ওগুলো দিয়ে মানে আলু সিদ্ধ ভাতটাই তাও এক হাতে আর কি খাচ্ছে। তো চলো, যেহেতু সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি আর রান্না তো করতে হবে যেহেতু আমরা খাবো। তো আমার এই প্যাকেটের সোয়াবিন না একদমই ভালো লাগে না আর কি। তো আমার খোলা সোয়াবিনগুলো আছে না, সেগুলো একদম আমার খুব ভালো লাগে, তো সেই খোলা সোয়াবিনই রান্না করছি। প্যাকেটের বলে না ফরচুনের সোয়াবিন খুব ভালো, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। যবে থেকে আমাদের দোকানে খোলা সোয়াবিন এনেছে তবে থেকে আমার খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি নিজেই বলি আরও সোয়াবিন আনো, মনে কি ডেলি সোয়াবিন, মানে রোজই সোয়াবিন রান্না করি, তো এসব ভাবি। তো চলো আজকে এত সুন্দর একটা ভিডিও দিলাম, অবশ্যই তোমরা একটা লাইক আর শেয়ার করবে আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো প্লিজ, হ্যাঁ। তো দেখো এই যে সোয়াবিনের সবজিটা একদম কষানো হয়ে গেছে, তো হালকা একটু জল দিব, মানে একটু কষা কষা রান্না করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেবো। অনেক দিন পরে আজকে ইউটিউবে এইভাবে ভিডিও দিলাম, অবশ্যই তোমরা একটু সাপোর্ট করবে আমি জানি। তো চলো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা। দেখো আমার সোয়াবিন কষা হয়ে গেছে, টাটা।